আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই ভণ্ড মানুষটার সাথে আমি এক পাতে বসে খাবো? তাহলে সেই খাওয়া যেন আমার জীবনের শেষ খাওয়া হয়। আরে পলাশ, তুমি কি ব্যাপার? এসো। তোর জন্যই এলাম। বিয়েতে তো সেভাবে কিছু করতে পারলাম না, তাই ভাবলাম বউ ভাতটা একটুখানি এখানে করে যাই। এ বাবা লক্ষ্মীমা, এরকম করে কেন বলছো? মা মা ভুবনেশ্বরী আমাকে যা দিয়েছেন অনেক দিয়েছেন, বড়িয়ে রেখেছেন। সে তো জানি, কিন্তু শ্বশুর বাড়িতে আজকে যে নতুন বউকে স্বামী শ্বশুরকে ভাত বেড়ে দিতে হয়, আজকে তো বউ ভাত, তাই জন্য এগুলো নিয়ে এলাম। বৌদি তো ঘরে আছে, ডেকে দেবো? হ্যাঁ বাবা, যা। তোমরা দাঁড়িয়ে কেন? দাও দাও দাও। এসো লক্ষ্মী, এসো। 20 বছর আগে তুমি যেটা ভেবেছিলে ঠিক সেটাই হলো। এসো। হ্যাঁ শিবুদা, সবই হলো, কিন্তু যেভাবে ভেবেছিলাম সেভাবে তো কিছুটি হলো না। কি ব্যাপার? কি করতে এসেছো তোমরা এখানে? ও, দেখতে এসেছো মরে গেছি না বেঁচে আছি দেখতে এসেছো, তাই তো? আমি জানি তুই বেঁচে আছিস মা, এবং থাকবি, খুব ভালোভাবে থাকবি, কারণ তোর বিয়েটা সোমের সাথে হয়েছে, প্রদীপের সাথে না। অবস্থার সুযোগে কাউকে সিঁদুর পরিয়ে দেওয়াটাকে বিয়ে বলে না মা। আরো চুপ কর। নিজের শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে স্বামীকে এইভাবে অপমান করছিস? এই শিক্ষা আমি দিয়েছি তোকে? শিক্ষা? তোমার শিক্ষায় যদি আমি বড় হতাম না মা, তাহলে আমি কাঞ্চনগড়ের সেন পরিবারের মতো কোনো পরিবারে গিয়ে দাসীবাদী হয়ে জীবনটা কাটাতাম। আমার শিক্ষা, আমার চেতনা, আমার বোধ সবটা এসেছে আমার কলকাতা যাওয়ার পরে। হ্যাঁ, এটা সত্যি, তুমি আমার কলকাতা যাওয়ার ব্যবস্থাটা করে দিয়েছিলে, তাই জন্য আজও তোমাকে আমি মা বলে সম্মান করি। কিন্তু এরপর যদি তুমি আমাকে আর জীবনে কিছু চাপিয়ে দিতে চেয়েছো, তাহলে আমি সেই সম্পর্কটাও ভুলে যাব মা। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। চলে এসো মা, এখানে আর এক মুহূর্ত থাকা যায় না। দাঁড়া পার্বতী, এই বাড়িটাকে তুমি নিজের শ্বশুর বাড়ি বলে মনে নাই করতে পারো, কিন্তু এটা আমার বাড়ি। তোমার কোনো অধিকার নেই ভর দুপুরে লক্ষ্মীকে বাড়ির বাইরে বেরিয়ে যেতে বলা। আমাকে মাফ করো লক্ষ্মী, প্রথম দিনই তোমার মেয়েকে এমনভাবে কথা বলার জন্য। তুমি কি খাবার এনেছো দাও, আমরা সবাই মিলে বসে খাবো। ভালো না খেলে আমি কি করে খাবো? চলে আয় না দিদি, সবাই একসাথে খেয়ে নি। কেন জেদ করছিস? হ্যাঁ পার্বতী, দেখছো তো তুমি না খেলে দাদামণি খাবে না, চলে এসো না। তোমাদের দাদামণি খেলো না খেলো না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওই ভণ্ড মানুষটার সাথে আমি এক পাতে বসে খাবো? সেদিন যদি আসে, তাহলে সেই খাওয়া যেন আমার জীবনের শেষ খাওয়া হয়। পার্বতী,